তো ফাইনালি বন্ধুরা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের নতুন আপডেট চলে এসেছে। তোমরা যারা এখনো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম আপডেট করোনি তাড়াতাড়ি প্লে স্টোর থেকে আপডেট করে ফেলো। আর আমি গেমটা আপডেট করার পর গেমের ভিতরে অ্যাড হয়ে গেছে নতুন মিলিটারি বেস, এখানে আমি গেম প্লেও করতে পারছি। আর এই আপডেটের পর দেখতে পাচ্ছ আমাদের গেমে নতুন মিলিটারি কারের চিট কোড এসে গেছে। এর সাথে আরো কিছু ফিউচার অ্যাড হয়েছে। তো তোমরা যদি এইসব কিছু জানতে চাও তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এবং গেম আপডেট করার সাথে সাথেই কিন্তু আমাদের গেমের ভিতর নতুন মিলিটারি বেস অ্যাড হয়ে যাবে। গেম আপডেট করার পরে তো মিলিটারি বেস অ্যাড হবে, কিন্তু এটার লোকেশনে তো যেতে হবে। তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি সেই মিলিটারি বেসের লোকেশন। তোমরা ভালোভাবে দেখতে থাকো মিলিটারি বেসটা কোথায় হতে চলেছে। তো তোমরা এই দিক দিয়ে চলে আসবে এবং সোজা চলে যাবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে যাচ্ছি, তোমরা ঠিক এইভাবে যাবে। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাই হোক, দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি পৌঁছে গেছি সেই মিলিটারি বেসের এখানে। এখানে তোমরা এই মিলিটারি বেসটাকে দেখতে পারবে, মানে সিটির একদমই বাইরেও না এবং ভিতরেও না, সিটির কাছাকাছি তোমরা এই মিলিটারি বেসটার লোকেশন পেয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছ কিরকম দেখতে লাগছে। চলো এখন তোমাদেরকে ড্রোন ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখানো যাক। তো এখান দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবো এই বেসের ভিতরে। আর এখানে দেখতে পাচ্ছ আগে থেকে রাখা রয়েছে একটা নতুন মিলিটারি কার। এর আশেপাশে তোমরা অনেকগুলো আর্মি দেখতে পেয়ে যাবে বা সোলজার, যেগুলো এখান থেকে সবসময় হাঁটাহাঁটি করতে থাকবে। আর এই পুরো জায়গাটা কিন্তু অনেকটাই বড় এবং এই মিলিটারি বেসটা কিন্তু অনেক বড়। এটার ভিতরে অনেক কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা টাওয়ারও রয়েছে। এখানে আবার দেখছি একটা আর্মিও দাঁড়িয়ে আছে। যাই হোক, এটার ভিতরে দেখছি 3টে পাইপ। এগুলোর ভিতরে কি প্রবেশ করা যাবে? মনে হচ্ছে এটার ভিতরে যাওয়া যাবে না। এবং এই মিলিটারি বেসের ভিতরে যতগুলো গাছ দেখতে পাচ্ছ সবগুলো গাছ কিন্তু একদমই আলাদা। সবগুলো আলাদা বলতে গেলে গেমের ভিতর যে গাছগুলো রয়েছে এগুলোর সাথে এগুলোর কোনো মিল নেই। দেখে মনে হচ্ছে মিলিটারি বেসটা একটা মরুভূমির মাঝখানে বানানো হয়েছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো এরকম টাওয়ার দেখতে পারবে যেগুলোর ভিতর থেকে সোলজাররা নজর রাখে। সত্যি মিলিটারি বেসটা অনেক বড় রয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। তো তোমাদেরকে এখন দেখানো যাক সেই মিলিটারি কারের চিট কোড। তোমরা মোবাইল ফোন ওপেন করে নেবে এবং চিট কোড ডায়াল করবে 3111 মানে 3111। এই চিট কোডটা লিখে তোমরা কল করে দিবে। তারপর দেখবে তোমাদের সামনে মিলিটারি কার চলে এসেছে। দেখতে পাচ্ছ গাড়িটা দেখতে কত সুন্দর দেখতে লাগছে এবং অনেক পাওয়ারফুল মনে হচ্ছে। তো তোমরা এই গাড়িটা গেমের ভিতরে অ্যাড করতে পারো এই চিট কোডটা ইউজ করে। এরপরে তোমরা আবার চিট কোড ডায়াল করবে 5802। হ্যাঁ বন্ধুরা, 5802 চিট কোড তোমরা ডায়াল করে নিবে এবং কল করে দিবে। এই চিট কোড ইউজ করলে তোমাদের ফার্স্ট রান মোড অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা স্পিডে রান করতে পারছি। এতটা স্পিডে রান করছে না, যাই হোক অনেক ভালো একটা স্পিড আছে। তো এখন তোমাদেরকে মিলিটারি কারটাকে নিয়ে মিলিটারি বেসের ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি। তো গাড়িটা ঘুরে নেওয়া যাক। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি মিলিটারি বেসের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর এখানে কিন্তু আগে থেকে তোমরা একটা হেলিকপ্টার দাঁড়িয়ে থাকতে দেখতে পারবে এবং এই হেলিকপ্টার কিন্তু আমাদের গেমের ভিতর আগে থেকে ছিল, শুধু এবার এই মিলিটারি বেসের ভিতর আলাদাভাবে অ্যাড করে দিয়েছে। সবকিছু ঠিক আছে, চলো এখানে একটা ট্যাঙ্ক স্পন করা যাক, যেটা চিট কোড 4040। দেখতে পাচ্ছ এখানে একটা ট্যাঙ্কও চলে এসেছে। এখন এই মিলিটারি বেসটা যুদ্ধের জন্য একদম প্রস্তুত। তোমাদেরকে আমি আবারও সেই মিলিটারি কারে চিট কোডটা দেখিয়ে দিচ্ছি। চিট কোডটা হলো 3111। এই চিট কোড ডায়াল করে কল করে দিবে। তারপর তোমাদের সামনে সেই মিলিটারি কারটা চলে আসবে এবং ফার্স্ট রানের চিট কোড হলো 5802। এই চিট কোড ডায়াল করে কল করে দিবে। তারপর তোমাদের ফার্স্ট রান মোড অ্যাক্টিভেট হয়ে যাবে। আরে অবশ্যই তোমরা গেমটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবে, নইলে তোমরা গেমের ভিতরে এসব কিছু দেখতে পারবে না। তো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।